হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদীপ ব্লগ। গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন। আজ আমার সেজ ননদিনীর বার্থডে। আমাদের বাড়ির সববার আজকে সকাল থেকে রাত্রির পর্যন্ত ওদের ঘরের নিমন্ত্রণ, মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু হতে, লাঞ্চ থেকে শুরু হতে, ডিনার অবধি সববার ওদের ঘরে নিমন্ত্রণ। সেটাই খাওয়া দাওয়া চলছে। আর এই দেখো বার্থডে গার্লকে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের বার্থডে গার্ল। আর আমি গিয়েই ওদের ঘরে গিয়ে খেতে বসে গেছি। আর আজকে সকালের ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আর কাবলি ছোলা দিয়ে আর খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। আজকে যে শুধু আমার ননদিনীর বার্থডে তা কিন্তু নয়, আরেকটা স্পেশাল দিন আছে আমাদের। আজকেরে হচ্ছে আমার শাশুড়ি মা ও শ্বশুর মশাইয়ের অ্যানিভার্সারি। তাহলেই ভাবো দুটো স্পেশাল দিন আমাদের বাড়িতে একই দিনে। তো যাই হোক, এখন আমি মাকে ছেলের পাশে শুইয়ে দিয়ে আমি দুপুরের লাঞ্চটা করতে চলে এসেছি। কারণ ভালো খাবার যেদিন বাড়িতে হয় সেদিন একটুকু দেরি করতে নেই, না হলেই খাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে দুপুরের মেনুতে কি ছিল তোমরা দেখতেই পাচ্ছ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা বিশাল ভাত ঘুম দিয়ে ফেলেছিলাম। তারপর সন্ধ্যাবেলা ঘুম দিয়ে উঠে দেখলাম যে এবার ওর কেক এসে গেছে, তো এবার কেক কাটিং হবে। আর এই যে কেকটা দেখছো তোমরা, এই কেকটা না ও অর্ডার দিয়ে বানিয়েছে, আমাদের বাড়ির সামনে দিয়েই একজন বানিয়ে দিয়েছে ওকে। বেশি দামও নেয়নি কেকটা ওর কাছ থেকে। যে জামাটা পরে ও কেক কাটিং করছে সেই জামাটা ওকে আমরা দিয়েছি, মানে আমাদের তরফ থেকে। ওর জন্য এটা বার্থডে গিফট। এবছরে মানে এবারের বার্থডেতে ও 19 থেকে 20-তে পা দেবে, তাই কেকের ওপরে ওইটাই লেখা রয়েছে। আর কেকের ওপরে যে ক্যান্ডেলসগুলো রয়েছে ওগুলো হচ্ছে ম্যাজিক ক্যান্ডেলস। ওগুলো যতই নেবাও না কেন আবার জ্বলবে, আবার নেবালে আবার জ্বলবে, এভাবেই চলতে থাকে এগুলো। কিন্তু এটা বেশিবার জ্বলেনি, তার কারণ হচ্ছে আমি পাখাটা চালিয়ে দিয়েছিলাম সবার গরম লাগছিল বলে, সেই কারণে এটা বেশিবার জ্বলেনি, নাহলে অনেকবারই জ্বলতো। কেক কাটিং পর্ব ডান। এবারও খাওয়াতে যাচ্ছে। ফার্স্টে ওর মাকে খাইয়ে দিয়েছে, মানে কাকিমাকে। এবারেও খাওয়াতে যাচ্ছে জেঠুকে, দেন ও খাওয়াবে হচ্ছে মাকে। কিন্তু মাকে খাওয়ানোর আগেই কেকটা শেষ হয়ে গেছে, তার কারণ ওর হাতে যে কেকটা ছিল সেটাও এমনিতেই ছোট করে কেটেছে, আর কাকিমা অনেকটা খেয়ে নিয়েছে, সেই জন্য কেকটা শেষ হয়ে গেছে ওর হাতে। তারপর আবার কেটে নিয়ে ও মাকে আর বেবি পিসিকে খাওয়ালো। বেবি পিসি হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থাকে। এরপরে আমরা যারা বাকিরা ছিলাম তারা সবাই কেক খেয়ে নিলাম। আর কেকটা জাস্ট ওয়াও লেভেলের ছিল, জাস্ট ওয়াও। এরপর সন্ধেবেলা আমি আর কিচ্ছু খাইনি, বিশ্বাস করো। একেবারে রাতের ডিনারে চলে গেছি, বিরিয়ানিতে। চিকেন বিরিয়ানি রাতের মেনুতে। চিকেন বিরিয়ানি, পাঁপড়, পায়েস, চাটনি, মিষ্টি, এগুলোই ছিল। আমাদের ঘরের সবার বিরিয়ানিটাই আমি ভাগে ভাগে করে ঘরে নিয়ে চলে এসেছিলাম। বাবা প্রথমে খাবে না না করছিল, তারপর মা নিজে হাতে খাইয়ে দিতে ঝপঝপ করে খেয়ে নিয়েছে। আর তোমরা জানোই আজ একটা স্পেশাল ডে, মা বাবার অ্যানিভার্সারি। দুজনের কাছে এটা খুবই আনন্দের। আজকের দিনটা খুবই স্পেশাল। আমার মনে হয় ব্লগের এই ক্লিপটা পুরো ভিডিওটার মধ্যে একটা সেরা পার্ট। আমরা চাই এভাবেই যেন তারা একে অপরের পাশে সারা জীবন থাকতে পারে, হাতে হাত রেখে, আরও সারা জীবন যাতে এভাবেই থাকে। আর এই জায়গাটায় দেখো, এখানে মা আমাকেও খাইয়ে দিচ্ছে ডিমটা, আমি সামনে ছিলাম বলে। যাই হোক, আমি ভিডিওটা করছি বলে বাবা মা দুজনেই খুব লজ্জা পাচ্ছে, বারবার বলছে বন্ধ করে দিতে বন্ধ করে দিতে। আমি তাও করছি না, আমি বলছি আজকে যখন সুযোগটা পেয়েছি আমি পুরো ভিডিওটা করবোই আজকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই।